আপনার আগুন আপনার আল্লাহ পাক এই চোখের পানির বদৌলতে জাহান্নামের আগুন ঠান্ডা করে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। এই চোখের পানিও আপনার কত মূল্যবান, চোখের পানি কতটা ওজনদার হবে। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলে, হাদিসটি মুসলিম শরীফে এসেছে, ওগো মুসলমান আপনার বলা হয়েছে, আল্লাহর নবী বলেন আমার উম্মতদের দল আল্লাহর বান্দারা যখন আল্লাহর কাছে এইভাবে মুনাজাত করে এক ফোঁটা জমিনে পানিটা ফেলে দেয়, ওই চোখের পানি ওজনটা কত কুইন্টাল হয়। আপনার হাসরের ময়দানে আল্লাহর ঝুলন্ত কুদরতি শক্তিতে মিজানের পাল্লায় আল্লাহ একদিকে দিবে আপনার বলে হয়েছে চোখের বাড়ি, অপর দিকে দিবে উহুদ পাহাড়। আল্লাহর বান্দা দেখতে থাকবে চোখের পানির ভারীটা আল্লাহ উহুদ পাহাড়ের চাইতে বেশি করবে। জোরে বল সুবহানাল্লাহ। শুধু কি তাই নবী বলে, এ আমার সাহাবারা পৃথিবীতে তোমরা জানো না হাসরের ময়দানে যদি আল্লাহ পাক আপনার মানুষকে আপনার দুই ভাগে বিভক্ত করবে, আন্তাজরিয়া মা আইয়ুহাল মুজরিমুন, দুই ভাগ যেদিন হয়ে যাবে আল্লাহ পবিত্র কোরআন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ওরে আমার বান্দা বান্দীরা একদল হবে জান্নাতি, একদল হবে জাহান্নামী। জান্নাতীরা আনন্দের সঙ্গে জান্নাতে যাবে, জাহান্নামীরা কাঁদতে কাঁদতে যাবে। ওই জাহান্নামীদেরকে যখন আল্লাহর জাহান্নাম গ্রাস করার জন্য হুঙ্কার ছাড়বে, জাহান্নাম এত গর্জন করবে, জাহান্নামের গর্জনে তালি লেগে যাবে, সহ্য করার মতো ক্ষমতা থাকবে না। ওই জাহান্নাম আপনার হুঙ্কার করবে আর আপনার ভয়াবহ গর্জনে হৃৎপিণ্ড পর্যন্ত কেঁপে যাবে। আল্লাহর নবী বলে সাহাবারা ওই কার আপনার বলা আছে জাহান্নাম এত আপনার গর্জন করবে রে আমার সাহাবারা, ওই গর্জন দেখে আপনার সবাই আপনার জাহান্নামীরা থরথর করে তখন কাঁপতে লাগবে। আল্লাহ পাক আপনার জাহান্নামের ডিপার্টমেন্টের ফেরেশতাদেরকে বলবে জাহান্নামকে বাঁধো। জাহান্নামকে আপনার বাঁধা হবে কি দিয়ে? বুখারী শরীফের হাদিস উঠান মুসলমান। আল্লাহর নবী বলেছে জাহান্নামকে বাঁধার জন্য ৭০,০০০ জিনজিরি দিয়ে বাঁধা হবে। কত হাজার? ৭০,০০০ জিনজিরি। একটা আপনার কোনো কিছুকে বাঁধার জন্য আপনার বলে হচ্ছে ৭০,০০০ জিনজিরি লাগবে না, আল্লাহর দেওয়া জিনজিরি ৭০,০০০ জিনজিরি দিয়ে আপনার বাঁধা হবে, খুঁটিয়া পুঁটিয়া বাঁধা হবে না, না না। আল্লাহর নবী বলেন সাহাবারা এক একটা জিনজিরিকে ধরে আপনার ঝুলতে থাকবে ৭০,০০০ করে ফেরেশতা। প্রত্যেকটা জিনজিরিকে এক একটা ফেরেশতা নয়, ৭০,০০০ করে এক একটা জিনজিরিকে ফেরেশতারা ধরবে। এই করে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা ওই জাহান্নামকে ধরে আপনার বানে হাতে টেনে ধরবে, জাহান্নাম সামনের দিকে দৌড়ানোর জন্য চেষ্টা করবে। একবার আপনার হুঙ্কার যেমন ছাড়বে গর্জন করবে, সঙ্গে সঙ্গে ৭০,০০০ করে ফেরেশতা যারা ধরে আপনার বানে হাতে জিনজিরি ৭০,০০০ ছিল, সব জিনজিরি একসঙ্গে ছুটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব জিনজির আপনার ছেড়ে যাবে আর আপনার জাহান্নাম আপনার সামনের দিকে দাঁড়াবে। জাহান্নামের ডিপার্টমেন্টের ফেরেশতারা আল্লাহর কাছে যে বলবে মাবুদ গো তোমার আপনার জাহান্নামকে রুখতে পারলাম না, জাহান্নাম এত আপনার আওয়াজ করেছে ৭০,০০০ জিনজিরি এক আপনার বড় হয়েছে হুঙ্কারে। আল্লাহ পাক আপনার জাহান্নাম আপনার গর্জনে ধরতে লেগেছে। আমার আপনার বড় হয়েছে বিশ্ব নবী ডাক দিয়ে বলেন এ আমার সাহাবারা শুনে নাও, ওই সময়তে আমার আল্লাহ পাক বলবে ওরে আমার আপনার জান্নাতি ডিপার্টমেন্টের ফেরেশতারা তাড়াতাড়ি চলে যাও জান্নাতের দিকে। ওই জান্নাতের টাকে ছোট একটা পাত্রে পানি কিছু আছে, ওই পানিটা নিয়ে যাবার পরে জাহান্নামে নিক্ষেপ করো। ওই জাহান্নামে আপনার যেমনি নিক্ষেপ করবে ছোট একটা পাত্রের পানিতে জাহান্নামে যেমনি দেওয়া, যে অবস্থায় জাহান্নামের আগুন যেভাবে শিখা থাকবে ওইভাবে দাঁড়িয়ে ঠান্ডা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন সাহাবারা এ আমার সাহাবারা শুনে নাও, তখন আল্লাহ পাক জিজ্ঞাসা আপনার আল্লাহ পাককে ওই রহমতের ফেরেশতা বলবে আল্লাহ পাক তোমার জাহান্নামকে আপনার রুখার জন্য ৭০,০০০ জিনজিরি দিয়ে পারা গেল না, আপনার গর্জন বন্ধ হলো না, জানলে আপনার জাহান্নামের হুঙ্কার আপনার বন্ধ হলো না, আর ছোট্ট পাত্রের পানিতে কেন বন্ধ হলো? আল্লাহ পাক ডাক দিয়ে বলবে এ আমার ফেরেশতারা শুনে নাও, এটা কোনো নদী নালার পানি নয়, এটা কোনো খাল বিলের পানি নয়, আটলান্টিক মহাসাগরের
পারে নয়, প্রশান্ত মহাসাগরের পারে নয়, সমুদ্র সাগর আর পারস্য উপসাগর পারে নয়, আরব সাগরের পানি নয়। আল্লাহর জাহান্নাম এত গভীর, পৃথিবীর কোন সাগর নাই যে জাহান্নামের পানিকে আপনার জাহান্নামকে পানি দিয়ে নিভাবে। আপনার জাহান্নামে যেতে যেতে পানি শুকিয়ে যাবে। কিন্তু আল্লাহর নবী বলে, আমার আপনার উম্মতনিরা রাত্রি বেলায় দুফোঁটা চোখের পানি যদি ফেলে দাও, আল্লাহর জাহান্নাম ওই দুফোঁটা পানির কারণে ঠান্ডা হয়ে যাবে। দুফোঁটা পানিতে ঠান্ডা হয়ে যায়। আজ ভাবতে অবাক লাগে, মুসলমান আজ বাড়িতে ঘুমাই, আল্লাহর ঘর বলে মনে পড়ে না, আল্লাহর ইবাদত বলে মনে পড়ে না, খায় আর ঘুমাই, আপনার জিন্দেগি চলে গেল। মুমিন ভাই আমার, মুসলমান কবে সচেতন হব, কবে আমরা আপনার বলে হাতে সজাগ হব? আল্লাহর ঘর তৈরি হবে। যাই হোক, আমি যে ঘটনাটা আপনাদেরকে বলছিলাম, ইনশাল্লাহ এই ঘটনা আপনাদেরকে শেষের দিকে আপনার বলে হাতে কিছুটা আলোচনা হয়তো আপনার করব। তবে আপনার বলে হাতে যেহেতু মসজিদের আপনার জালসা, আল্লাহ পাক বলেছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া কামা সালাতা ওয়া আতা যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমি আল্লাহ পাক আমার ঘর আমি তাদের দ্বারা আবাদ করে নিব যারা আমি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে যারা বিশ্বাস করে, নামাজ যারা কায়েম করে, যাকাত যারা প্রদান করে, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আমি আল্লাহ তাদের দ্বারাতে আমার ঘর আবাদ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলে, মান বানা লিল্লাহি একটা ভিভো মোবাইল বাচ্চা ছেলের কাছ থেকে আপনি হয়তো অসতর্কিত ভাবে পেয়েছেন বা নিয়েছেন, যাই হোক ভাই, চুরি করতে হয় না, চুরি করা মহাপাপ, কাবিরা গুনাহ। আপনি আল্লাহর কাছে চান, ইনকাম করবেন, কিনে নেবেন, বাচ্চা ছেলেকে দেন, কারণ চুরি করা মহাপাপ, কাবিরা গুনাহ। আমার মুসলমান ভাই, তো দিয়ে দিবেন মোবাইলটা। আমি আপনাদের কাছে বলছিলাম আল্লাহর ঘরের জন্য নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর ঘর কেউ যদি দুনিয়াতে আবাদ করে, কেউ যদি তৈরি করে, মসজিদ যদি তৈরি করে দেয়, আমার আল্লাহ তার জন্য জান্নাতে একটা মহল বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ঘর বানিয়ে দেবে। আজ আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে বেশি লাই, আপনার বলা আছে আপনার 5টা ব্যক্তির কাছে 5,000 টাকা করে দাবি করব। আল্লাহর ঘর মসজিদের জন্য জালসাটা আপনার আয়োজন করা হয়েছে। আমাকে আপনার কর্তৃপক্ষ বলেছে, হুজুর শেষের দিকে আপনি কিছু বলবেন আর আপনার উঠাউঠি করবেন না। দেখুন, আমরা জানি জালসা হতে হতে যখনই কিছু চাহা যায়, মানুষ আপনার উঠতে শুরু করে। কেন? আপনি না দিতে পারবেন, বসে থাকবেন। আমাদের যিনি প্রধান বক্তা সদর সুন্দরবন থেকে আসছেন, তিনি এইভাবে ভাঙা মজলিস দেখলে মন খারাপ করবে না? তিনার বক্তৃতা করতে কষ্ট হবে। অতএব আপনারা সেই আপনার বলে হচ্ছে 24 পরগনা থেকে আসা সেই আমাদের মেহমানের বক্তৃতা আপনাদেরকে শুনতে হবে। আমাদেরকে ডাক দিলেও পাওয়া যেতে পারে, কিন্তু ওনারা দূরের, সব সময় পাওয়া যেতে পারে না। এর জন্য আমি বলবো আপনারা বসে থাকবেন। আমি আপনাদের কাছে হাদিস কোরআন নিয়ে আলোচনা করব। আপনাদের কাছে মাত্র 2 থেকে 3টা মিনিট আমি আপনাদের কাছে হাতটা বাড়াবো। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলেছে, রাজুলুন কলবুহুন মুআল্লাকুন ফিল মসজিদ। আল্লাহর ঘরের সঙ্গে যার হৃদয় লেগে যায়, মসজিদের সঙ্গে অন্তরঙ্গ যার হয়ে যায়, আল্লাহ তার জায়গাটা আরশের নিচে বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা আল্লাহর কোন বান্দা বান্দি, একটা কোন আল্লাহর আপনার মেহমান, একটা কোন আপনার বলা হয় মার্দে মুজাহিদ, বাপ চলে গেছে, মা চলে গেছে, আত্মীয় স্বজন গহীন অন্ধকার কবরে গেছে, 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দিতে পারবেন? হাতটা উঠাবেন, আমি দোয়া করব। খাস করে আজ হোক কাল হোক, আপনার নগদ হোক বাকি হোক, আমার ভাই জীবন, আমার আব্বা জানেরা মাত্র 5,000 টাকা এই আল্লাহর ঘর মসজিদের জন্য আপনার কাছে দাবি করেছি। আপনার একটু চট জলদি দিয়ে যান। আল্লাহর ঘরের জন্য একটু আপনার দাবি করেছি, একটু হাতটা বাড়াবেন। আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ দোয়া করব। একটু তাড়াতাড়ি আসুন। আমি আপনার বলে হয় যে আপনাদেরকে নিয়ে আপনার খাস করে দোয়া করার জন্য 5,000 টাকা দাবি করেছি। কোন একজন আল্লাহর বান্দা একটু চট জলদি এসে আপনার বলে হাতে হাতটা বাড়াবেন। আমি 2 থেকে 3 মিনিট আপনাদেরকে বিরক্ত করব, তার বেশি
নয়, কারণ আমি আপনার বক্তৃতা করেই যাব। সুবহানাল্লাহ, নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত। ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাত নূর মাহমুদের ছেলে কালু শেখ 5000 টাকা দান করেছে। আল্লাহ পাক দান কবুল করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এত দূরে আসেন না, পর্দা কেন করা হয়েছে? ওখানে থাকেন। 500 টাকা একজন মা আমার আপনার দান করেছেন, আল্লাহ তিনার দান কবুল করেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন, রোজি রোজগার বরকত দেন। জমিনি বালা আল্লাহ জমিনে কমিটির ছেলে আপনারা যেখানেই থাকুন এখানে হাজির হন। আগে বলেছি ভাই, কমিটি আপনার সতর্ক হতে হবে, একটু তাড়াতাড়ি আসেন, একটু তাড়াতাড়ি আসতে হবে কমিটির ছেলেরা। আপনার 2 থেকে 3 মিনিট, তারপর আমি আপনার বক্তৃতায় চলে যাব, মূল বিষয়ের উপর আলোচনা করব। আজ আপনাদেরকে শুধু ইবাদতের উপরেই আপনার আলোচনাটা ইনশাআল্লাহ শোনাবো। একটু চট জলদি, মাত্র 5,000 টাকা করে 5 জন, একজন হয়েছে আল্লাহর আপনার বান্দি, আর একজন দিয়েছে 1000 টাকা। আল্লাহ দান কবুল করেন, হায়াত দারাজ করেন, রুজি রোজগার বরকত দেন। জমিনি বালা জমিনে দাফন করে জন্য আল্লাহুম্মা আমিন। রিয়াজউদ্দিন শেখ 500 টাকা দিয়েছে। একটু চট জলদি আসেন, বক্তৃতা আপনার বড় হাঁচা করতে হবে, তাড়াতাড়ি আসেন, একটু তাড়াতাড়ি আসতে হবে, তাড়াতাড়ি। কমিটির ছেলেরা কোথায়? আর একজন আপনার দিয়েছে হাজী সাহেব, চাচা হাজী সাহেব দিয়েছে 500 হবে। হ্যাঁ, এখন অফ সিজনে পটল 100 টাকা কেজি গো, কেজি কিনা যাচ্ছে না, সোয়া কিনেছি সেদিন। এখন আর কেজিতে পটল পাবেন না, সোয়াতে নিতে হবে 100 টাকা কেজি। ওই ওয়ার সিলভার মাছের সমান হয়ে যাও, বুঝতে পেরেছেন? একটু তাড়াতাড়ি চট জলদি আসুন। আল্লাহুম্মা মা বোন আপনাদের কাছে কমিটির ছেলেরা যাবে, আপনারা একটু তাড়াতাড়ি দিবেন, চট জলদি। হৃদয়ের মাঝে এই চাচা কত দিলেন? 1000 হবে না, কো বেজার, আর 4000 টাকা পরে দিবেন। চল্লিশ কেজি গহম, আরে 5000 টাকার হবে না? স্ত্রী মমতা বেগম, মমতাজ শাহজাহানের, আপনার মা দিয়েছে 1000। আল্লাহ দান কবুল করেন, হায়াত দারাজ করেন, রুজি রোজগার বরকত দিন। তাড়াতাড়ি একটু আসুন। আরে হৃদয়ের মাঝে একটাই বাসনা, জাহাবাহা আমি সোনার মদিনা। আমারা সকলে, আমারা সকলে নবীজির দিওয়ানা, জাহাবাহা মারা সোনার মদিনা। ধরেন এটা আম দিনু কত? 2500 আছে। আর 2500 এটা নগদ 2500 আর বাকি 2500, একটা 5000 হয়েছে। কি আবা যখন হবে, আল্লাহ যদি আমাকে বাচ্চা হয় তাহলে আবা তখন। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করে, শোনো না, 5টা চেয়েছি, 5000 তোমাকে দিয়ে 2টো হবে। বলো ভাই, দোয়া করবো খাস করে। ওই শোনো না, পালিয়ে যেখানে। হ্যাঁ, আরে হৃদয়ের মাঝে একটাই বাসনা, জাহাবাহা মারা সোনার মদিনা। আমারা সকলে, একজন মা তার স্বামীর নামে 1500 টাকা দান করেছে। আল্লাহ তার দান কবুল করুন, হায়াত দারাজ করুন, রুজি রোজগার বরকত দেন। জমিনি বালা আল্লাহ জমিনে দাফন করুন, আসমানি বালা আসমানে উঠিয়ে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো 500, এটা আর একজন দিয়েছে। কে দিল 500 টাকা? হ্যাঁ চাচা, 500 দিলে হবে? হ্যাঁ,
এই চাচা শুনেন, ওই চাচা হজে যাবেন 500 টাকা দিলে হয়? আল্লাহর ঘর মসজিদের জন্য শুনেন, হজ করা ইবাদত, আল্লাহর ঘরে দান করা ইবাদত। যদি সরকার 10,000 টাকা বাইর করে বাড়িয়ে দেয়, দিতে হবে না? হবে না? গতবার 3,92,000 টাকা একবারে ক্যাশ গুনে দিতে হয়েছে, তারপরে আবার হাত খরচ নিয়ে যেতে হয়েছে 50,000 টাকা, তারপর আবার লোককে খাওয়াতে হয়েছে কমসে কম 5 লক্ষ টাকা খরচ। এই ঠিকাদার কত আছে? হবে না, 5,000 দিতে হবে। আচ্ছা 4,000 লেখেন, তাহলে গেল। কি নাম? লালটু শেখ। তাহলে 5,000 করে দিলাম। লেখেন নারে তাকবীর। এই 5,000, 4,000 বাকি। 1,000 নগদ হলে 4,000 বাকি। আরে এলাকাতে ঠিকাদার, মাস্টার, ডাক্তার কত? নগদ 2,000 টাকার দাতা লেদ মালিক, আল্লাহ তার লেদে যেন রুজি রোজগার বরকত দেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটা জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা মা বোন আপনাদের আসেনি না? লক্ষ্মী ভান্ডার ঢোকেনি? এটা বলছে মৌলভী সাহেব 2.5 দেওয়া হলো না, 3 করে দিলাম। ওর জন্য তো বলেছিলাম যে পরে প্রস্তাবা 2,000 না দিয়ে কি করতে, আর 3 দিলাম। যদি 5,000 দিয়ে দিতাম মৌলভী সাহেব যা বলেছিল ওটাই হতো। বাড়িতে গিয়ে আপনার প্রস্তাবে বুঝতে পেরেছেন যে 5,000 দিলেই ভালো হতো। তো মা বোন আপনারা বড় আছে যারা আছেন, আমি আপনাদেরকে বলবো লক্ষ্মী ভান্ডার যদি ঢুকে দোয়া করে দিব সামনে বছর যেন 1,000 টাকা করে হয়। আর যদি না দেন তো মন খারাপ করে যাব। অ্যাকাউন্ট নাম্বার বন্ধ হলে তখন আমার কিছু আপনার দোষ নাই। শুনেন, এর জন্য বাহির টাকা প্রত্যেকটা মা আসেছেন কথা, তাও তো বুঝতে পারছি না। প্রত্যেকটা মা লক্ষ্মী ভান্ডার যারা পাচ্ছেন কমসে কম 500 টাকা করে দিবেন। আর আপনার গজলটা আমি বলতে থাকি। আর আপনাদের আমাদের মধ্যে যারা আছে, আমি 5টা 5,000 টাকা নিব। কমিটি যে বাড়িতে ছিলাম ওই বাড়িটা খুব ঝিকঝাক বাড়ি দেখলাম। ওই বাড়ির লোক নাই? হ্যাঁ, ওয়ারি মাইক ফ্রি। তাহলে কি? তো কমিটির ভাই যারা আছে একটু চট জলদি আসেন। আর কমিটি না আদায় কার কাছে করবেন? কমিটি ছেলে আসতে হবে, ধরতে হবে। হ্যাঁ, এর জন্য বাপ আগে বলেছে পরামর্শ নিতে হয়। আর রে দয়ার মাগ একটাই বাসনা, জাহাব মহারা সোনার মদিনা। আমারা সকলে নবীজির দিওয়ানা, জাহাব মহারা সোনার মদিনা। সফিনা উদয়ের মাঝে একটাই বাসনা, যাহাবা আমি সোনার মদিনা। আমারা সকল নবীজির দিওয়ানা, আমারা সকল নবীজির দিওয়ানা, জাহাবা মারা সোনার মদিনা। আশায় আছে সম্বলে নাই, নেই যে আমার কোন সফিনা। থাকে তো যদি দুটি ডানা, থাকে তো যদি দুটি ডানা,
মদিনা হৃদয়ের মাঝে একটি বাসনা যাহাব আমি সোনার মদিনা আমরা সকলে নবীজির দিওয়ানা যাহাব আমরা সোনার মদিনা ইমারণ দিয়া গো মদিনার মাটিতে লাগে পাক রব্বানা জোরে বলো সুবহানাল্লাহ। কে না চাই মদিনাতে ইন্তিকাল হোক, হয় না? মদিনাতে সবাই চায় যেন মৃত্যুটা হয়। তাই কবি বলছেন মরণ দিয়া গো মদিনার মাটিতে শর্মিলা খাতুন 1000 মা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ তেনার দান কবুল করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বিদ্যুৎ 1000, বিদ্যুৎ শেখ 1000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ দান তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দারাজ করো। আর একটা দিয়েছে 300 টাকা, আল্লাহ দান কবুল করো। আচ্ছা, মসজিদের কি কি কাজ বাকি আছে? ছাদ, কঠিন ব্যাপার, অনেক কাজ বাকি। ছাদ মানে তো অনেক কিছু বাকি, কিছুই তো হয়নি। 500 টাকা দিয়েছে আর একজন বাচ্চা ছেলে, আল্লাহ দান কবুল করুন, হায়াত দারাজ করুন, রুজি রোজগার বরকত দেন। 5000 টাকা চেয়েছি, 1 কুইন্টাল রডও চাইনি বাপ। 1 কুইন্টাল রড চাইতে গেলেও কমসে কম 7000 নাকি? তাহলে 5000 টাকা চেয়েছি, মাত্র 5টা, আর এখনো ছাদ হয়নি। তো ছাদ তো করতে হবে নাকি? হ্যাঁ, ছাদ হবে তো। 5000 টাকা 5টা চেয়েছি, বেশি চাইনি, মাত্র 5 জন। একটু চট জলদি আর একটা কোন আল্লাহর বান্দা বান্দি একটু হাতটা উঠান, একজন আপনার হাতটা উঠান। মারল দিয়া মদিনার মাটিতে পাক রব্বানা। এটা ঠিক আছে? দেখেছে বাচ্চা ছেলে মনে হয়েছে। না, এই ঠিকাদার বেশি হওয়া দরকার। 1 কুইন্টাল রড তো দিবেন। এই ভাই, 1 কুইন্টাল রড দেন, আল্লাহ ভালোবাসবে। আসেন দেখি, আসেন, 1 কুইন্টাল রড দেন। হ্যালো, এমন কিছু নাই, 1 কুইন্টাল রড অনেক, আল্লাহ দিবে। দোয়া করে দেবো আল্লাহর ঘরের জন্য। 1 কুইন্টাল রড লেখেন। 3000 কার লিখলেন? আমাকে বলেন তো, ওকে আমাকে বলেন। কই বুলেট ভাই, কোনটা বুলেট ভাই? এই আর তো পার্টনার, কই বুলেট? আরে বুলেট তো 350 সিসির নিচে বুলেটই পাওয়া যাচ্ছে না এখন। হ্যাঁ, কই বুলেট ভাই? এই কোনটা বুলেট? এই ভাই বলেন তো, বুলেটটা কই? হ্যাঁ, বড় 1 কুইন্টাল রড রাখবে, 2 দিন আগে 2 কুইন্টাল নেব। এটা কে? 5000 টাকা। কি নাম বাবজি? কোরবান আলী সাহেব, 5000 টাকার দাতা। জোরে বলেন জিন্দাবাদ। আল্লাহ দান কবুল করুক। জোরে বলেন জিন্দাবাদ। আল্লাহ হায়াত দারাজ করে, রুজি রোজগার বরকত দেখ। জোরে বলেন জিন্দাবাদ। 3000 লাই। বুলেটের সঙ্গে আমাকে একটু কথা বলান। দেন। হ্যাঁ, ঠিক আছে, উড়িয়ে যাবে, আমি দোয়া করবো। ঠিক আছে, দেন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, নামটা কি? নাম, ওর নাম কি? কিরণ শেখ দিয়েছে আপনার। বলে হচ্ছে 20 টাকা মতো। আল্লাহ তার দান কবুল করো এবং তাকে আল্লাহ পাক যেন জান্নাত নসিব করো। আল্লাহুম্মা আমিন।
এবং তাকে হজ করার জন্য তৌফিক আল্লাহ দেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এবারই হ্যাঁ ইনশাআল্লাহ এবারই আল্লাহ পাক যেন তার দান কবুল করুক এবং তাকে হজ করার জন্য তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাপ পারুক আর না পারুক আশা তো আছে, হ্যাঁ মনটা বড় ঠিক আছে ইনশাআল্লাহ। কিছু টাকা আরো দিয়েছে মহিলাদের ভিতর থেকে 500-1200 টাকা এসেছে, আল্লাহ দান কবুল করুক। হ্যাঁ এই 3000 কে দিছে? আমাকে আমার সঙ্গে কথা বলেন না। বুলেট 3 হবে না, ওকে বলেন 1 কুইন্টাল রড দিতে। ওকে বলেন যে মৌলভী সাহেব বলছে 1 কুইন্টাল রড, এত বড় একটা মসজিদ হবে, মসজিদের ছাদ হবে, এই রডটা থেকে যাবে যতদিন ততদিন পর্যন্ত নাকি পাবে 3000 টাকা আর 4000 টাকা দিবে, পরে না হলে দিবে নাকি বলছেন? আল্লাহ ভালোবাসবে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ 2 কুইন্টাল রড রাখেন। নারে তাকবীর, নারে ওটা দেন, বাকি দিয়ে দিবেন। তো তাই হলো 2 কুইন্টাল রডের দাতা জোরবান জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আপনার বলে আছে ক কুইন্টাল রড লাগবে, কত স্কয়ার ফুট? 1500। তাহলে কম করে তো আপনার বলে আছে 1500 মানে আপনার কম করে 12 কুইন্টাল নাকি? আমি অত হিসাব জানি না। 13.5 কুইন্টাল। আচ্ছা 2 কুইন্টাল হয়েছে, 2 কুইন্টাল হবে ভাই। হ্যাঁ আর 1 কুইন্টাল কোন ঠিকাদার আর নাই, আর 1 কুইন্টাল রড আল্লাহর কোন একটা বান্দা 1500 মসজিদ মানে বিশাল মসজিদ তো। হ্যাঁ 1500 মসজিদ মানে বিশাল বড় মসজিদ। অতএব আপনার বলে আছে বাড়ি হলে 3টা বাড়ির সমান অন্তত পক্ষে। যাই হোক বাপ, এত বড় মসজিদ উদ্যোগ নিয়েছেন, আল্লাহর ঘর আল্লাহই তৈরি করে দেবে। তবে আপনাদের ওপরতলা ইনশাআল্লাহ হবে। তবে আর 1 কুইন্টাল রড দেবার মতো কোন ঠিকাদার, মাস্টার, ডাক্তার, কোন চাকরিজীবী, জমিদার, কোন আল্লাহর বান্দা বান্দি নাই। বাপের নামে মায়ের নামে গহীন অন্ধকার কবরে যারা চলে গেছে তাদের জন্য কিয়ামত পর্যন্ত আপনার নেকি পৌঁছাতে থাকবে। আল্লাহর নবী বলেছে ইজা মাতাল ইনসানা, যখন কোন মানুষ মারা যায়, ইনকাতানহু আমালাহু, সমস্ত প্রকার আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, কিন্তু 3টি ব্যতীত 3টি বন্ধ হয় না, ইল্লা মিন সাদাকাতে জারিয়া, একটা হলো সাদকায়ে জারিয়া। আমি আপনার বলে হচ্ছে একটা করে বলবো, এই যে আপনারা দান করছেন এটা সাদকায়ে জারিয়া হবে কিয়ামত পর্যন্ত। এই সব আপনার আমার আত্মীয় স্বজনের কবরে পৌঁছাতে থাকবে। 1 কুইন্টাল রডের দাতা আর একজন কোন আল্লাহর বান্দা বান্দি, এতগুলো মাহফিলে লোক আছি, আর একটা 1 কুইন্টাল রড হবে না? কোন আল্লাহর বান্দা বান্দি একটু হাত উঠাবেন। কোন আমার আব্বা জান, কোন ভাই জান, এই মসজিদের জন্য আমি 2 ভাইকে পেয়েছি, আর একটা 1 কুইন্টাল রড নিয়ে একটু হাতটা তুলবো। ভাই আমার বুলেট ভাই আর ওই আমার ঠিকাদার ভাই 2 পার্টনার মিলে 2 কুইন্টাল রড দিয়েছে। আল্লাহ পাক তিনাদের রডকে যেন কবুল করে এবং তাদের রুজি রোজগারে যেন বরকত দেয়। আল্লাহ পাক তাদেরকে 5 ওয়াক্ত যেন নামাজি বানায়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি তাদের সঙ্গে সকলকে দোয়া করব নিয়েন। আর একজন আল্লাহর কোন বান্দা বান্দি 1 কুইন্টাল রড হবে না বাপ, আর একজন আল্লাহর কোন বান্দা বান্দি 1 কুইন্টাল রড হোক, 5000 টাকা হোক, আল্লাহর কোন বান্দা বান্দি 10 খান সিমেন্ট হোক, এক আপনার ট্রাক্টর বাড়ি হোক, এক আপনার বড় আছে 100 পাথর হোক, আপনার একটু চট জলদি আসবেন, এখানে পাথর লাগবে, আপনার বালি লাগবে, আপনার রড লাগবে, আপনার সিমেন্ট লাগবে, সেন্টারিং কত কিছু আপনার বাকি। আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাতটা বাড়িয়েছি। আমাদের মসজিদে কোনো সরকারি অনুদান পাওয়া যায় না জানেন, আপনারা জানেন, ভাবতে পারেন আজ মসজিদ আপনার চাঁদা তুলে 1 টাকা 2 টাকা করে তৈরি হচ্ছে। আর ভাবতে অবাক লাগে ভারতবর্ষের মাটিতে আপনার বলা হয়েছে আপনার বিজেপি সরকার নরেন্দ্র মোদী আপনার বলা হয়েছে কোটি কোটি টাকা খরচ করে অযোধ্যায় রাম মন্দির তৈরি করলো। এখানে হাজার হাজার কোটি টাকা আপনার সেখানে খরচ। আজকে আর আমাদের ইমামের বেতন দেওয়া যায় না, আর যিনি অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত হবে তার বেতনটা হবে 32,000 টাকা। কত?
32,000 টাকা বেতন হবে, একটা প্রাইমারি স্কুলের মাস্টারের সমান। আরো তার আপনার অ্যাসিস্ট্যান্ট, আপনার বলা হচ্ছে পুরোহিত থাকবে, তার সহচার থাকবে। কিন্তু যিনি প্রধান হবেন তার বেতন 32,000 টাকা হবে। হাজার হাজার টাকা খরচ। মুসলমান আজ মুসলমানকে আপনারা বলা হয়েছে আপনার কোনো অনুদান দেওয়া হয় না। আপনারা দেখবেন এলাকায় আমার আপনার বলা হয়েছে বক্তৃতাটা মিলাবেন, প্রত্যেকটা ক্লাবে 60,000 টাকা করে দেওয়া হয় অনুষ্ঠান আপনার পরিচালনা করার জন্য, পুজোর অনুষ্ঠানের জন্য। আর আমাদের জালসাতে কত টাকা দেওয়া হয়? জোরে বলেন, দেওয়া হয় 1 টাকা দেওয়া হয় না। বরঞ্চ জালসা বন্ধ করার জন্য আপনার বলা হয় পারমিশন হবে না। হয়তো আপনার বলা হয়েছে 22 তারিখে আমি আসামে ছিলাম, আসাম সরকার আপনার বলেছে যে আপনার জালসা করতে গেলে মাগরিব থেকে 10টা পর্যন্ত করা যাবে, তার বেশি করতে দেওয়া হবে না। আমাকে বলল হুজুর কি করব, আপনাকে কলকাতা থেকে নিয়ে এসেছি। তাই বলছে, কারণ আসামের লোক আমাদেরকে কলকাতায় মনে করে, আমরা ফ্লাইটে যাই যেহেতু। তো বলল হুজুর এত দূর থেকে নিয়ে আসলাম, আর 10টায় যদি জালসা শেষ হয়ে যায় তাহলে কি হবে? এক কাজ করব, বাইরের চোখ বন্ধ করব, 12টার সময় দেখছি পুলিশের গাড়ি হাজির। চিন্তা করেন, জীবনে কোনোদিন কীর্তন বন্ধ হয় না। রাত দিন 24 ঘন্টা চলে, চলে না? চলে না? আসছে বৈশাখ মাস দেখবেন কীর্তন হয় 7 দিন 8 দিন ধরে, কোন সময়তে আপনার মাইক বন্ধ হয় না, 24 ঘন্টা চলে। তখন তাদের পারমিশন আপনার 24 ঘন্টা থাকে। মুসলমান যখন আপনার জালসা করবে তখন পারমিশন করতে গেলে সময়সীমা বেঁধে দেওয়া হয়, সময়সীমা বেঁধে দেওয়া হয়। চিন্তা করেছেন আজ বর্তমান মুসলমানের কি পরিণতি? মুসলমান আজ আল্লাহর ঘর আপনাকে আমাকেই তৈরি করতে হবে, কেউ দেবে না বাপ। আপনার বলা হয়েছে পৃথিবীতে আল্লাহর ঘর আমরা আল্লাহর বান্দা তৈরি করব। একটা কোন আল্লাহর বান্দা আর 5,000 টাকা কিংবা 1 কুইন্টাল রড কিংবা আপনার 100 বালি 100 পাথর দিতে পারবেন না, 10খানা বস্তা সিমেন্ট দিতে পারবেন না। আল্লাহর কোন বান্দা চট জলদি একটু আসতে পারবে না ভাই? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। মাসলাক আলা হযরত জুয়েল শেখ 5,000 টাকার দাতা, আল্লাহ দান কবুল করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কি নাম ভাই? কাজিম শেখ 1,000 টাকা। কাজিম শেখ 1,000 টাকা আল্লাহ আপনার ঘরে দান করেছে, আল্লাহ আপনি দান কবুল করুন, আল্লাহ হায়াত দারাজ করে দিন, রোজি রোজগার বরকত দেন, জমিনি বালা আল্লাহ জমিনে দাফন করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি বলতে বলতে 2-3 মিনিট বলতে বলতে 10 মিনিট পার করে ফেললাম, শুধুমাত্র আপনাদের মসজিদের এই পরিণতির জন্য। ভাই এতগুলো লোক আছে, আপনার কোন ভাই 5টা বস্তা সিমেন্ট দান করতে পারবেন না? আল্লাহর ঘরের জন্য 5 বস্তা সিমেন্ট দেওয়া যাবে না? এতগুলো আল্লাহর আপনার বান্দি আছে, মা আপনার বলা হয়েছে 20টা মা 1খানা করে সিমেন্ট দেন তো। এই কমিটির ছেলে জানতো, একটা খাতা কলম নিয়ে মায়েদের কাছ থেকে 20টা মা মাত্র 300-350 টাকা, এই 20খানা বস্তা সিমেন্ট মা আপনাদের কাছ থেকে চাই আল্লাহর ঘরের জন্য, একটু চটজলদি দিবেন। আর 3 জন হয়েছে 5,000 টাকা, 2 জন হয়েছে 2 কুইন্টাল রড, আর একটা 1 কুইন্টাল রড, আর 2 জন 5,000 টাকা। একটু চটজলদি যদি আসেন ইনশাআল্লাহুল আজিজ দোয়া করে আমি বক্তৃতা শুরু করব। আর 2টো আমার দরকার, 5 বস্তা সিমেন্ট। কি নাম ভাই? ইয়ানুস শেখ, আপনার 5 বস্তা সিমেন্টের দাদা, আল্লাহ দান কবুল করুক, হায়াত দারাজ করতে, রোজি রোজগার বরকত দিক, জোরে মানে আল্লাহুম্মা আমিন। আর একটা 2টা 5,000 লাগবে, 3টা হয়েছে, আর 1 কুইন্টাল একটা রড। তাহলে দোয়াটা করে বক্তৃতা শুরু করব। রাত্রি অনেক হচ্ছে, মানে ঠান্ডা হয়ে যাচ্ছে, একটু আসেন না ভাই চট জলদি। আচ্ছা কমিটিরা কোথায়? হুজুর কি করছে ওরা? আমাদের সে বকবক করা হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম ज़बान से निकालो पाक नामे
মোহাম্মদ হরদম যাবা সেন কালো সফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর আপনার বান্দা ও বাদশা সেকেন্দার কথা বলছিল। বাদশা সেকেন্দার আপনার ডাক দিয়ে বলল, মন্ত্রী মহোদয়, মন্ত্রী মহোদয়, আল্লাহর বান্দাকে ছেড়ে দাও, আমি তাকে কতল করব না, কারণ আল্লাহর বান্দা রাত্রি বেলাতে আপনার বারে হাতে নামাজ পড়ার পরে আমি আল্লাহর কাছে দোয়া করে যখন কাঁদে এবং কোরআন নিয়ে যখন আমার কাছে হাত তুলে দোয়া করি, আমি দেখেছিলাম আমার জন্য সে মোনাজাত করেছে। ওরে মন্ত্রী মহোদয়, তাকে আপনার বলে হয়েছে আপনার আজাদ করে দাও। আল্লাহর বান্দাকে যখন ছেড়ে দেওয়া হলো, কোরআনে হাফেজ আপনার বাদশা সেকেন্দার শাহর কাছে বলল, ও বাদশা সেকেন্দার শাহ, এত কল্পনা জল্পনা করে যে আমাকে ধরে নিয়ে আসলে, আমাকে আপনার কতল করে আমার কলিজা আপনার সিদ্ধ করে গরম পানি দিয়ে ওষুধের অনুপম তৈরি করবে, কি হলো বলো? বলে, ওগো আল্লাহর বান্দা কোরআনে হাবিব, আমি বুঝতে না পারার কারণে আবেগের বশীভূত হয়ে আমি আপনার আবেগ আমার কাজ করেছিল, আমার আবেগ এখন আপনার কমজোর হয়ে গেছে। আমি আপনার বুঝতে পেরেছি আল্লাহর কোরআনের পাওয়ার কত দূর, আমি বুঝতে পেরেছি আপনার দোয়ার কতটা আপনার দূর। আল্লাহর মুমিন বান্দাকে আল্লাহ কত ভালোবাসে। ওরে আল্লাহর বান্দা, যখন তুমি দোয়া করো, আমার আপনার পেটের যন্ত্রণা তখন আমার বেশি ছিল, এই দোয়ার কারণে আমার যন্ত্রণা আপনার ভালো হয়ে যায়, আর আমার আপনার অসুখ দূরীভূত হয়ে এখন আমি সুস্থ আছি। আপনার বলা হয়েছে আল্লাহর বান্দা কোরআনে হাফিজ, আমি পৃথিবীর জমিনে তোমাকে আপনার শাস্তি দিতে রাজি নয়, তোমাকে আপনার কষ্ট দিতে রাজি নয়। ওগো আল্লাহর বান্দা, আমি তোমাকে পৃথিবীর জমিনে আজাদ করে দিলাম। আল্লাহর বান্দা যখন আজাদ করে দেয়, ওই সময় কোরআনের হাফিজের কাছে আপনার বলে হাজার হাজার লোক এসে চলো, তিনার মেয়েটাও আপনার হাজির হয়ে গেল। তিনার মেয়ে বলে চলো, আব্বা জান, তুমি তো বলেছিলে পৃথিবীর জমিনে যদি আমার অসুখ আল্লাহ ভালো করে দেয়, আল্লাহ রাস্তাতে আমি কিছু দান করতে চাই। বাদশা সেকেন্দার সাহেব, কি আপনি দান করবেন? আল্লাহ পাকের কোরআনের হাফেজ দাঁড়িয়ে বলল, বাদশা সেকেন্দার সাহেব, যদি আল্লাহর আপনার রাস্তাতে দান করতেই হয়, তাহলে আল্লাহর ঘর মসজিদ তৈরি করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদে আপনার যেটা আদিনার মসজিদ মুসলমান, এর বায়োডাটা একটু ওঠান, এর আপনার ইতিহাস উঠিয়ে দেখুন। বাদশা সেকেন্দার শাহ মনে মনে চিন্তা করলো, ওরে আপনার মনে হয়েছে আল্লাহর বান্দা কোরআনে হাফিজ, তোমার দুয়ার বরকতে যেহেতু আমার সিফায়ে কামিল আল্লাহ দিয়েছে, আল্লাহর রেজা মন্দির জন্য মুসলমানের জন্য একটি ঘর বানাবো। ওই মসজিদটির নাম হলো আদিনার মসজিদ। বাবা, এই আদিনার প্রাচীন মসজিদটি বাবা মদিনার মসজিদের স্ট্রাকচারে আল্লাহর নবীর হাতে গড়া মসজিদ। আপনার আবার হাতে নবী যে মসজিদ সম্পর্কে নবী বলেছে আপনার সালাতুহু ফিল মসজিদি, আল্লাহর নবী বলেছেন আমার উম্মত উম্মাতানিরা পৃথিবীতে যে আপনার আল্লাহর বান্দা বান্দীরা আমার আপনার মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়বে, বিখামসিনা আলফি সালাতান, তার আমল নামাতে আল্লাহ 50,000 ওয়াক্তের নেকি দিবে। জোরে বল সুবহানাল্লাহ। এই মসজিদে নববীতে এক ওয়াক্ত নামাজ যদি আল্লাহর কোন বান্দা বান্দি পড়ে, আমার আল্লাহ 50,000 ওয়াক্তের সমান নেকি দেয়। আর একটি মসজিদ আছে, ওখানেও 50,000 ওয়াক্তের সমান নেকি পাওয়া যায়। ওই মসজিদটির নাম হলো মসজিদ আকসা। আমার বিশ্ব নবী বলে সালাতুহু ফিল মসজিদিল আকসা। যে মসজিদ নিয়ে এখন আপনার বলে হাঁচে ঝামেলা চলছে, যে মসজিদকে কেন্দ্র করে মুসলমান নরনারীকে আপনার বলে হাঁচে কচু কাটা করা হচ্ছে, ওই
গাজা উপত্যকার 30 লক্ষ মানুষকে উড়িয়ে দেওয়া হলো। নারী পুরুষদেরকে আপনার বলে হাজা ক্ষতবিক্ষত করা হয়। আপনার 70% নিরীহ মানুষ আর নারীদেরকে, বাচ্চা ছেলেদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। বাচ্চা ছেলেরা জীবন দিয়ে দিল ওই মসজিদটাকে কেন্দ্র করে। ওই নাম হলো আপনার বাইতুল মুকাদ্দাসের মাটিতে, ওই আপনার মসজিদে আকসা। ওই মসজিদে এক ওয়াক্ত আল্লাহর কোন বান্দা বান্দি যদি নামাজ পড়ে, আমার নবী পবিত্র জবান দ্বারা বলেছে, আমার উম্মত উম্মাতানিরা বিখামসিনা আলফি সালাতান, আল্লাহ তারও আমল নামাতে 50,000 রক্ত সমান নেকি দিবে। জোরে বলুন।